নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা আমাকে খুবই ভালোবাসেন, খুবই সাপোর্ট দেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকেও সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে ভোলেন না। এবং সব সময় আমার কাছে আসেন, যেটা বলেন যে আমাদের রাশি সম্পর্কে দিদি, এই যে নতুন নববর্ষ হলো, আমার রাশিটা নিয়ে বলে দিন। কাজেই আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা রাশি নিয়ে বলবো। আপনারা কিভাবে কেরিয়ারের জায়গা থেকে বা আপনার জীবনের যে স্বপ্নগুলো আছে, ড্রিমগুলো রয়েছে, তার সিঁড়ি বেয়ে কিভাবে 1432-এ আপনি উন্নতির শিখরে উঠবেন। কোন রাশি জানতে ইচ্ছা করছে? তার জন্য শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন। আজকে যে রাশি সম্পর্কে বলবো সেটা হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ রাশি। আর এই চতুর্থ রাশি মানেই হচ্ছে এডুকেশন, চতুর্থ রাশি মানেই হচ্ছে মা, চতুর্থ রাশি মানেই হচ্ছে বাড়ি, ঘর, গাড়ি, সমস্ত কিছুকে নির্দেশ করে। চতুর্থ হচ্ছে আপনার সামাজিক পরিবেশ, এই সমস্ত কিছুই কিন্তু চতুর্থ ভাবকে দেখে, অর্থাৎ কর্কট রাশি। আর এই কর্কট রাশি 1432 বঙ্গাব্দে লগ্নের ওপরেই থাকছে কিন্তু নিচস্থ মঙ্গল, যার ফলে আপনি একটু চিড়চিড়ে, রাগ, জেদ, অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু প্রবণতা আপনাদের প্রবলভাবে থাকবে। শরীর স্বাস্থ্য, বিশেষত হার্টের সমস্যা, কোলাইটিসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা প্রচন্ডভাবে ভুগবেন, গ্যাস্ট্রিকের সমস্যায়। কাজেই খাওয়াকে কিন্তু কন্ট্রোল করতে হবে। বছরের শুরু থেকে হালকা খাবার খেতে হবে, তার সাথে সাথে হালকা পাতলা মাছের ঝোল বা নিরামিষ আহার যদি করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি স্টুডেন্টদের নিয়ে। স্টুডেন্টদেরকে বলবো, আপনাদের চতুর্থ পতি যেহেতু ডিস্টার্ব অবস্থায় রয়েছে শুরু থেকে, যার ফলে কিন্তু আপনাদের পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইলে খেলা, বিভিন্ন রকম ভিডিও গেমস, নানা রকম চ্যাটিং করা, বিভিন্ন সেক্টরে ঢুকে গিয়ে তার ভেতরে চলে যাওয়া, সাইবার ক্রাইমে জড়িয়ে পড়া স্টুডেন্টদের কানেকশন কিন্তু রয়েছে। সেদিক থেকে সতর্কতা নিতে হবে। যেখানে পড়তে বসাবেন স্টুডেন্টদের যারা কর্কট রাশি, পেছনে যেন দেওয়াল থাকে, অর্থাৎ সাপোর্ট সিস্টেম যেন আপনি পান, সেটা কিন্তু দেখবেন। যদি পেছনে না দেওয়াল থাকে তাহলে কি করবেন? অবশ্যই কিন্তু একটা বড় চেয়ার যুক্ত, আজকাল অনেক চেয়ার পাওয়া যায় তার পেছন দিকটা অনেকটা হাইট করা, সেরকম কোনো চেয়ারে কিন্তু পড়তে বসাবেন। এবং সামনে মা সরস্বতীর ছবি রাখবেন। চন্দন ধূপ যে কাঠি আছে সেটা প্রতিদিন একটা করে সরস্বতী মন্ত্র বন্দনা করে অবশ্যই পড়তে বসবেন। যারা কর্ম নিয়ে খুব ডিস্টার্বে রয়েছেন বা চাকরি হয়েও হচ্ছে না, বা চাকরি আপনি ভালোই করতেন হঠাৎ করে চলে গেল, তারা কি করবেন? তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চন্দন কাঠের একটা লকেট বানিয়ে, সেটা সাদা চন্দন কাঠ হতে পারে, লাল চন্দনও হতে পারে, তার কিন্তু একটা লকেট বানাবেন, সেটা গলায় ধারণ করুন। এবং প্রতিদিন স্নানের জলে রক্সল দিয়ে স্নান করুন, রাগ কমবে। সারাদিনে 2 বার স্নান করুন। যারা খেলাধুলো করেন বা অনেক বাচ্চাদের নিয়ে তাদের মারা আসে, বলে যে আগে খেলাধুলো করতে ছাড়িয়ে দিয়েছি, তাতেও দেখছি রেজাল্ট ভালো করছে না, এটা কিন্তু একদম ভুল। ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু কর্কট রাশির করার প্রয়োজনীয়তা রয়েছে। আর বছরের শুরু থেকে যদি নিচস্থ মঙ্গল আপনার লগ্নে থাকে, জিমে 1 ঘন্টা আপনার মানে নেগেটিভ এনার্জি লস করে আসুন। ফুটবল খেলুন 1 ঘন্টা, অর্থাৎ যেটার দ্বারা আপনার শারীরিক শ্রম হবে সেটা কিন্তু করুন। যোগ ব্যায়াম করুন, তাতে কিন্তু স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ হবে। যারা কর্ম করছেন তাদের মধ্যে লেথার্জি চলে যাবে। বিভিন্ন দিক থেকে গ্রোথ কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। বিজনেস যারা করেন তাদের কিন্তু আস্তে আস্তে ভাগ্যের উন্নতি 1432-এ আছে। বিভিন্ন রকম ব্যবসার কিন্তু আপনার প্ল্যানিং আসবে, কিন্তু প্রথম দিকটা একটু ধৈর্য ধরে থাকবেন। আস্তে আস্তে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আপনার
স্বপ্নের সিঁড়িতে বা সাফল্যের সিঁড়িতে স্টেপ বাই আপনি কিন্তু উঠতে থাকবেন। এবং বৃহস্পতি অতিচার গতিতে, বৃহস্পতিও কিন্তু আপনার লগ্নে প্রবেশ করবে 1432-এ। অতিচার গতি হওয়ার ফলে আমরা দেখেছি নানান রকম রোগ, নানান দিক থেকে একটা ক্ষয়ক্ষতি এটা কিন্তু হয়। এবং এই বৃহস্পতি অতিচার গতিটা কিন্তু 7 বছর পর্যন্ত থাকবে। কাজে বারবার যখন বৃহস্পতি অতিচার গতিতে যাবে, নানান রকম প্রবলেম, নানান রকম রোগ আমরা কিন্তু পাবো। আর কর্কট রাশির জন্য বলে থাকবো, বিভিন্ন রকম সমস্যা এই অতিচার গতিতে বৃহস্পতি যখন লগ্নের ওপরে থাকবে, লিটিগেশন, ঝামেলা, বদনাম, অপযশ, আইনত জটিলতা প্রবলভাবে আসবেন। এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপেল কিন্তু প্রতিদিন একটা করে খান, এবং কোনো দক্ষিণা কালী মন্দিরে যার যে কালীমায়ের দক্ষিণ পা আগে আছে সেই কালীমাকে কিন্তু আপনারা জবা ফুলের মালা, কালো তিল, সর্ষের তেলের মধ্যে দিয়ে একটি করে মাটির প্রদীপ শনিবার করে জ্বালিয়ে দিয়ে আসুন। 8টা করে মোমবাতি আপনারা কিন্তু জ্বালিয়ে দিয়ে আসবেন, যদি না প্রদীপ জ্বালতে পারেন। সেটা করলেও কিন্তু আপনাদের জীবনে বাধা, দুঃখ, কষ্ট যারা কর্কট রাশি রয়েছেন অবশ্যই দূর হবে। এরপরে আসবো অর্থ। যারা রাখতে পারছেন না, বহুদিকে ব্যয় হয়ে যাচ্ছে, মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, বাবাকে হসপিটাল থেকে আনছেন তো মাকে নিয়ে যাচ্ছেন, হাঁটু রিপ্লেসমেন্ট করতে যাচ্ছেন, বিভিন্ন সমস্যার মধ্যে আপনার কিন্তু অর্থ নাশ হয়ে যাচ্ছে। বা যারা নেশার মধ্যে ডুবে যাচ্ছেন, কারণ কর্কট রাশির মানুষদের যেহেতু জলীয় রাশি, সেন্সিটিভ, সেন্টিমেন্টাল, এরা নেশার মধ্যে কিন্তু চলে যায়। এই নেশা থেকে দূর করতে হবে আপনাকে। তার জন্য বাড়ির দক্ষিণ দিকে আপনারা নীল অপরাজিতা গাছ লাগাবেন। প্রতিদিন সেই নীল অপরাজিতা একটা করে কিন্তু আপনি রাত্রিবেলা কাঁচের গ্লাসে ঢাকনা দিয়ে রেখে আপনার শোবার পাশে রেখে দেবেন। সকালে সেই জলটা, ফুলটা কোনো গাছের গোড়ায় জলটা কিন্তু খেয়ে নেবেন। এবং শনিবার দিনে আপনি অশ্বত্থ গাছের নিচে খানিকটা খুঁড়ে একটা কাজল কিনে নিয়ে একদমে সেটা কাউকে না বলে পুঁতে দিয়ে আসবেন। তাতেও কিন্তু আপনার জীবনের এই অর্থনাশ যেটা হচ্ছে সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। আপনাদের বলবো রেড কালার, অরেঞ্জ কালার, গেরুয়া কালার, ইয়েলো কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। সোমবার, শুক্রবার এবং রবিবার আপনাদের জন্য 1432 বঙ্গাব্দে কিন্তু ভালো ফল দিয়ে থাকবে। আর যারা ফাটকা বা বিভিন্ন গ্যাম্বলিং, বিভিন্ন দালালির মাধ্যম দিয়ে ইনকাম করেন, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রতি শনিবার যে কোনো মন্দিরে আপনারা কিন্তু কালো সর্ষে 250 গ্রাম করে দিয়ে আসবেন। যারা কর্কট রাশির জাতক জাতিকাদের বিয়ে কোনোভাবেই হচ্ছে না, অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 35-40 বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু একবার আমার কাছে আসতে হবে। এবং যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে, প্রত্যেকটা অমাবস্যাতে বাতাসা নিয়ে হরিণ লুট করুন। বিভিন্ন শ্মশানে গিয়ে বাতাসা দিয়ে আসুন মানুষকে, যেটা গুড়ের বাতাসা, বা কোনো মন্দিরে দিয়ে আসুন। দেখবেন বিয়ের বাধা কিন্তু আপনার অবশ্যই দূর হবে। আপনার মায়ের কোনো চুড়ি বা পলা বা কাচের চুড়ি, সোনার চুড়ি বা বালা আপনি পরে যখন দেখাশোনা হবে বসুন, দেখবেন আপনার বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে, যাদের বিয়ে হচ্ছে, যখন গায়ে হলুদ হয়, সেই গায়ে হলুদের হলুদ যে নিচে পড়ে যায়, টুক করে নিজেরা কিন্তু তুলে নেবেন। সেই হলুদ নিয়ে এসে আপনারা বৃহস্পতিবার করে কাঁচা হলুদ এবং ডাবের জল দিয়ে সেটা বেটে আর গায়ে হলুদের একটু হলুদ মিশিয়ে অবশ্যই মাখুন। দেখবেন 21টা বৃহস্পতিবারের মধ্যেই আপনার বিয়ে হয়ে যাবে। বহু মানুষকে করিয়ে এসেছি, বহু মানুষকে প্রচুর গাইডলাইন দিয়েছি। এই গাইডলাইন মেনে কিন্তু মানুষ চলে আজকে সফলতা লাভ করেছেন। আপনি কি খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবে মুক্তি পাচ্ছেন না, চারিদিক থেকে হাহাকারে জুড়ে গেছে, কর্ম কিছুতেই প্রাপ্তি হচ্ছে না, সন্তানকে এডুকেশনে আপনি কিছুতেই ডেভেলপমেন্ট করতে পারছেন না, তাহলে একবার আমার কাছে আসতে হবে। যারা আমার কাছে এসছে তারা তো ভালো আছে, আর আপনিও যদি ভালো থাকতে চান সেটা আপনি কলকাতায় থাকুন, কারণ কলকাতায় আমার প্রচুর চেম্বার আছে ওয়েস্ট বেঙ্গলে। তার জন্য নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন। যারা কলকাতার বাইরে রয়েছেন, ভাবছেন আমি তো এই সমস্যায় রয়েছি,
কোনোভাবে সমস্যা মুক্ত হতে পারছেন না, হাজবেন্ডের সাথে প্রচন্ড অশান্তি, প্রায় আনিয়ত ছাড়াছাড়ির জায়গায় চলে গেছেন, তাদেরকে বলবো একবার ডিসিশন নেওয়ার আগে অনলাইনে কনসালটেন্সি করে নিন। যারা প্রতিদিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভোলেন না, কিন্তু ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তাদেরকে বলবো আজকে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। তারাপীঠে যারা আসতে চাইছেন আমাদের যে বুকিং নাম্বার রয়েছে তাতে যোগাযোগ করে নিন, সমস্যা যদি থাকে সমাধান অবশ্যই পাবেন। আর আছে তারা মা। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি পিকনিক গার্ডেন থেকে এসেছি, অবিতা বিশ্বাস আমার নাম। আমি আমার ছেলের জন্য এসেছি অনেক ছোট থেকে। আমার ছেলে আজকে ইঞ্জিনিয়ার, স্ট্যাবলিশড, ভালো চাকরি করছে, সবটাই দিদির জন্য। আর এখন আমি আমার ছেলের বিয়ের জন্য এসেছি, যাতে বিবাহিত জীবন ভালো হতে পারে। আমার ফ্যামিলি থেকে আমার দিদি, যা ও আমার সবাই এসছে। আপনারা যারা সমস্যার মধ্যে আছেন তারা দিদির কাছে আসুন, অবশ্যই দিদির কাছে এসে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।